সাতজন স্ত্রী যখন সেই বাক্সটি দেখল তারা খুব খুশি হল। তারা ভাবল বাক্সটির মধ্যে অনেক কিছু আছে, তাই তাদের স্বাগত জানানোর জন্য তারা সাজসজ্জা করে বাইরে বেরিয়ে এলো। রাজকুমার জিজ্ঞেস করল, আমার ছোট রানী চিলের মেয়ে কোথায়? তাকে তো দেখছি না। তারা উত্তর দিল, সে তার বাবার বাড়িতে গেছে। রাজকুমার বলল, আমার মন বলছে তোমরা ওর সঙ্গে কিছু না কিছু খারাপ করেছ। কে সত্যি বলছে আর কে মিথ্যে এখনই জানা যাবে। রাজকুমার রাজপ্রাসাদের পেছনে একটি লম্বা গর্ত খুঁড়িয়ে সেখানে তীক্ষ্ণ কাঠের কাঁটা ফেলল। এরপর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একটি পাতলা সুতো বেঁধে দিল। তারপর সাতজন স্ত্রীকে সেই সুতো দিয়ে হাঁটার আদেশ দিয়ে বলল, যে এই সুতো দিয়ে হেঁটে গর্ত পার হতে পারবে সেই নির্দোষ প্রমাণিত হবে। একজন করে রাজকুমারের 6 জন স্ত্রী সেই গর্তে পড়ে মারা গেল। সপ্তম স্ত্রী সত্যি নির্দোষ ছিল, তাই সে সুতো দিয়ে হেঁটে গর্ত পার হয়ে গেল। যখন রাজকুমারের 6 জন স্ত্রী চিলের মেয়েকে বিক্রি করছিল, তখন সপ্তম স্ত্রী রান্নাঘরে রান্না করছিল। সে এই ষড়যন্ত্র সম্পর্কে কিছুই জানত না। রাজকুমার কাঠের বাক্স থেকে চিলের মেয়েকে বাইরে বের করে আনলো এবং 2 জন স্ত্রীকে নিয়ে সুখের জীবন যাপন করতে লাগলো। 6 জন স্ত্রী তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছিল। এমন আরও গল্প দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।